হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ পিডি মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 4-এ আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো লেআউট সেকশন নিয়ে। প্রথমেই আসি লেআউট সেকশনের মার্জিনস নিয়ে। মার্জিনসটা কি? আমরা মার্জিন অপশনে গেলাম। দেখুন এখানে চারপাশের এই যে আমার লেখাটার চারপাশে এই দেখুন কিছুটা খালি জায়গা আছে। এই যে এটা কি, এটা সম্পূর্ণ মার্জিনস। এই মার্জিনসটা আপনি নিজের মতো করে চুজ করতে পারবেন আপনার টেক্সটের জন্য। আপনি কতটুকু মার্জিনস দিবেন, কতটুকু দিবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ফর এক্সাম্পল, আমি এই নর্মালটার বদলে ন্যারোটা দিতে যাচ্ছি। দেখুন আমি জাস্ট একটা ক্লিক করায় আমার এই লেখাটার উপরে এই যে মার্জিনসটা, নর্মাল যে মার্জিনসটা, সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এই দেখুন আমার মার্জিনসটা এখান থেকে কিন্তু কমে গেছে। দেখুন মার্জিনস আগের থেকে এটা কমে গেছে। কারণ কি? কারণ হলো এখানে যখন ন্যারোতে কিন্তু মার্জিনসটা অনেক অল্প। ওকে, এখান থেকে আমি যেটা চুজ করব সেই মার্জিনসটা ডিজাইন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমার টেক্সটে। এখন কথা হলো আমার একটা মার্জিনস এখানে যেগুলো দেওয়া আছে পছন্দ হলো না। আপনি চাচ্ছেন নিজস্ব কাস্টমাইজ মার্জিনস দিবেন, সেটাও সম্ভব। কিভাবে? আপনি জাস্ট এখানে কাস্টম মার্জিনসে ক্লিক করবেন। দেখুন আপনার সামনে এরকম একটা বক্স ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে নিজের পছন্দ মতো মার্জিন করে দিতে পারবেন চুজ। এই দেখুন কতটুকু টপে দিবেন, লেফটে দিবেন, তারপর বটমে দিবেন, রাইটে দিবেন, আপনি সম্পূর্ণটা এখান থেকে চুজ করে দিতে পারেন। ওকে, এই দেখুন আমি এখানে 9 দিলাম টপে। ওকে, বটমে আমি জাস্ট 3 দিলাম, না আমি 5 দিলাম ধরুন। আবার লেফটে এখান থেকে 4 করে দিলাম নিজের ইচ্ছা মতো। জাস্ট আমি এখান থেকে যদি ওকে প্রেস করি, আমার এই যে আমার কাস্টমাইজ মার্জিনটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এই দেখুন এখান থেকে কিন্তু আপনি প্রিভিউটা দেখতে পাচ্ছেন আগে থেকেই। ওকে, আপনার লেখাটি কীরকম দেখাবে আপনি প্রিভিউতে দেখতে পাচ্ছেন। আবার এখানে কিন্তু একটা ওরিয়েন্টেশন একটা সেকশন আছে, যেখান থেকে আপনি আপনার এই যে পেজের এটা কিভাবে দেখতে চান, মানে ল্যান্ডস্কেপে দেখতে চান না পোর্টালে দেখতে চান, এটাও কিন্তু চুজ করে দিতে পারবেন। ওকে, আমি পোর্টালই রাখলাম ধরুন, তারপর ওকে ক্লিক করলাম। দেখুন আমার কাস্টমাইজেশন যে করা মার্জিনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। খুবই সিম্পল, তাই না? এখন দেখছি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কিন্তু আপনারা মার্জিনসেও দেখতে পাচ্ছিলেন, যেটা এখানে অন্যভাবে ছিল, মানে আমার এই মার্জিনসের মধ্যে ছিল। কিন্তু আমি ধরুন মার্জিনসের কাজ করছি না, শুধুমাত্র এখান থেকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে চাচ্ছি। কি করবেন? এখান থেকে চেঞ্জ করবেন, খুবই সিম্পল। জাস্ট এভাবে ল্যান্ডস্কেপ দিয়েছেন, দেখুন আপনার টেক্সটে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি পোর্টালে রাখতে চাচ্ছি, দেখুন পোর্টাল এসে পড়েছে। ওকে, এখন আসি সাইজে। সাইজটা কি? সাইজটা হলো আপনার এই যে পেজটা, এই পেজটার বিষয়ে। এই দেখুন আপনার এইখান থেকে সাইজে যদি আমরা ক্লিক করি, দেখুন আমার এই পেজটা বর্তমানে আছে A4 সাইজে। এই যে এই A4 সাইজের কাগজের মধ্যেই বেশিরভাগ কিন্তু প্রিন্টিং কাজগুলো হয়ে থাকে, মানে ডকুমেন্টাল কাজ। তবুও আমরা এখানে ধরুন A4 সাইজ চাচ্ছি না, আমার লেটারটা চাচ্ছি, আমার এই লেটার সাইজটা চাই। জাস্ট একটা ক্লিক, আপনার এই যে পেজটা বা ডকুমেন্টের সাইজটা কিন্তু লেটার আকৃতির মানে সাইজের হয়ে যাবে নিজে থেকেই। ওকে, তারপর এখানে কিন্তু আরও কিছু আপনার সাইজ দেওয়াই আছে। ওকে, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, এখান থেকে সেই সাইজটা এসে পড়বে। এখন আপনার এই সাইজগুলো আপনি চাচ্ছেনই না, নিজস্ব সাইজ দিতে চাচ্ছেন সম্পূর্ণ, সেটাও করতে পারবেন। কিভাবে? মোর পেজ সাইজে জাস্ট ক্লিক করুন। দেখুন এখান থেকে আপনার পেজ সাইজে কতটুকু হবে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এগুলো দেবেন না, নিজের মতো করে দিবেন। ওকে, আমি এখান থেকে বাড়াচ্ছি কমাচ্ছি নিজের মতো। এই দেখুন লেখাটা কিন্তু এসে গেছে কাস্টম সাইজ, মানে আমার নিজস্ব যে সাইজটা। ওকে, দেওয়া সাইজ। এই দেখুন হাইটটা বাড়াচ্ছেন কমাচ্ছেন,
নিজের মতো জাস্ট দিয়ে ওকেতে যদি আপনি ক্লিক করেন, দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে ওকে এখন আমরা দেখব কলামসের কাজটা কি। কলামটা কি প্রথমে এটা বুঝুন। কলামটা হলো আমার এই যে লেখাটা, এটা কয়টা ভাগে আছে, মানে কয়টা মানে সাইজে আছে। দেখুন এইখানে প্রথমে আপনি কলাম ক্লিক করেন, দেখুন 1 আছে, মানে কি একটা কলামের ভিতরে কিন্তু এই লেখাটা। ওকে এখন দেখুন আমার এই লেখাটা চুজ করা অবস্থায় আমি 2তে ক্লিক করলাম, কি হলো, আমার যে লেখাটা সেটাই 2 ভাগ হয়ে আসলো। দেখুন দেখতে একটু সুন্দর লাগছে। দেখুন এখন আপনি চাচ্ছেন না 2টো না, আমি দিব 3টা, নিজের মতো করুন আপনার লেখাটা, জাস্ট 3টা ভাগে ভাগ হয়ে গেল। ওকে এখান থেকে আবার আপনি চাইলে লেফটে দিলেন, জাস্ট দেখুন লেখাটা এইভাবে আসলো। এটা বিভিন্ন ডিজাইন যেগুলো এখানে করাই থাকে, আপনি নিজের মতো জাস্ট চুজ করে দিবেন, এখানে সেটা এসে পড়বে। ওকে আপনার লেখাটাকে আরো সুন্দর করার জন্য এগুলো ইউজ হয়। ওকে সুন্দর থেকে আপনি যত সুন্দর করতে চান। ওকে এই দেখুন এখন আপনি এগুলো কোনোটাই ইউজ করতে চাচ্ছেন না, নিজের মতো কলামস করবেন, খুবই ইজি। এই দেখুন মোর কলামস ক্লিক করুন, দেখুন এখানে আপনি নিজের মতো নিজের পছন্দের যতগুলো কলাম আপনার দিতে ইচ্ছা করে সেগুলো আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। এই যে স্পেসটা আপনার কাছে বেশি মনে হচ্ছে, কম মনে হচ্ছে, ধরুন আমি এই স্পেসটা কমাতে চাচ্ছি, জাস্ট কমিয়ে দিলাম এখান থেকে আপনি সাইজ কতটুকু বাড়াবেন কমাবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি জাস্ট দিয়ে আপনার মতো ওকে প্রেস করুন, জাস্ট আপনার এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে ওকে তাহলে আসি ব্রেকটা কি। এখানে আপনার পেজ ব্রেক, এগুলো হলো আপনার যেমন ইচ্ছা আপনার পেজটা নিজের মতো করে ব্রেক করে নেবেন। ব্রেক অত তো বুঝিনি, নিজের পেজটা আপনি ভেঙে ফেলবেন। ওকে কিভাবে করবেন, এই যে আপনার ইচ্ছা মতো আপনার যেরকম প্রয়োজন সেরকম আপনি করে নেবেন। এখান থেকে আপনার যেরকম মনে হবে যে না আমার টেক্সটের সুবিধাতে, আমার লেখার সুবিধাতে আমার এরকম চাচ্ছি, আপনি জাস্ট করে ফেলবেন নিজের মতো করে। এই যে ব্রেক, জাস্ট আপনি দেখুন এটা কিন্তু ভেঙে গেছে, এই যে। ওকে এটা আপনি নিজের পছন্দ মতো করে ফেলবেন। ওকে সো এখন আমরা দেখব লাইন নাম্বার। এই লাইন নাম্বারটা কি, লাইন নাম্বারটা হলো এই যে আমার এখানে যে কয়টা লাইন আছে এই লাইনগুলো গোনা। আমার এই প্যারাগ্রাফের মধ্যে ধরুন আমার এই প্যারাগ্রাফটা সিলেক্ট করা, এটার মধ্যে কয়টা লাইন আছে আপনারা যদি দেখতে চান তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে নানে দাও, জাস্ট কন্টিনিউয়াস ক্লিক করুন, দেখুন কয়টা লাইন আছে এখানে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে এইভাবে আপনারা লাইনটা দেখতে পাবেন এখান থেকে। এটা হলো লাইনের কাজ, লাইন নাম্বার। ঠিক আছে প্যারাগ্রাফের কটা লাইন আছে সেটা দেখা। ওকে বাকিগুলো আমরা অ্যাডভান্স লেভেলে আরো আলোচনা করব এগুলো ডিটেলসে। ওকে তারপর ইনডেন্ট, এটার কাজ কি দেখুন, এখানে যদি আমি লেফটের এটা একটু বাড়িয়ে দিই, দেখুন লেফটে যাচ্ছে। এটা কি করছে, এটা আপনি যে পাশ থেকে বাড়িয়ে কমিয়ে দিবেন, মানে লেফটের দিকে নিতে চাইলে লেফটের দিকে যাবে, আবার যদি ধরুন আপনি না রাইটের দিকে নিতে যাচ্ছেন, দেখুন আপনার টেক্সটটা কিন্তু রাইটের দিকে যাচ্ছে। এভাবে করে আপনারা আপনাদের টেক্সটটাকে সুন্দর করে সাজাতে পারবেন। ওকে তারপর স্পেসিংটা কি, এই দেখুন আপনার সিলেক্টেড টেক্সটের উপরে আপনি যদি এভাবে বাড়িয়ে দেন স্পেসিংটা বাড়তে থাকে, আবার যদি আপনারা এভাবে করে দিতে থাকেন, দেখুন এই যে দেখুন এভাবে বাড়ছে। বিফোরটা কি উপরের দিক থেকে বাড়ছে, এটা কি আফটারটা কি নিচের দিক থেকে বাড়ছে। ওকে এটা হলো স্পেসিং এর কাজ। তারপর এখানে দেখছি সিলেকশন প্যানেল। এখন দেখি সিলেকশন প্যানেলটা কি। সিলেকশনটা এভাবে দেখুন শো অল, এখানে কি আছে সিলেক্ট করা কতটুকু কি এটা দিয়ে আপনারা দেখতে পাবেন। ওকে এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে আরো দেখব। এখন দেখি অ্যালাইনটা কি, এই যে আপনার টেক্সটে এটা কিভাবে আপনি অ্যালাইন করতে চাচ্ছেন, মানে অ্যালাইন টু পেজ অর ধরুন অ্যালাইন টু মার্জিন, এই যে টেক্সটটা আপনার কিভাবে অ্যালাইন করবেন সেটাই এখানে বলা হচ্ছে। অ্যালাইনটা কি পেজের মধ্যে করবেন না মার্জিনে করবেন। ওকে দেন আছে ভিউ, এটা হলো গাইড
গাইডস কি? অ্যালাইনমেন্ট গাইড, ঠিক আছে? ইউজ অ্যালাইনমেন্ট গাইড। অ্যালাইনমেন্ট গাইডটা দেখুন কিভাবে এটাকে মানে গাইড করবেন, ঠিক আছে? ভিউ গাইড কিভাবে, শো গাইডস, এখন দেখুন এখানে আছে কি ভিউ গাইডস, দেখুন কিভাবে, দেখুন এই যে আপনি যেটুকু এই যে কতটুকু কিভাবে লিখবেন বা কি আপনার টেক্সট এখানে আসবে, এই টেক্সটটা কিন্তু এখানে এটা দেখা যাচ্ছে। ওকে, এভাবেই, ওকে, এটা আমি আপনার চাইলে এভাবে হাইড করে দিবেন। ওকে, এভাবে আপনার নিজের মতো গুলো ট্রাই করতে থাকবেন। ওকে, এই হলো আমার আজকের টপিক। খুবই অল্প এবং খুবই যত শর্ট আমার পক্ষে করা সম্ভব সেভাবে আমি চেষ্টা করেছি এটা বোঝানোর। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আমি আপনাদের সকলের সাপোর্ট আশা করছি। থ্যাংক ইউ।